আলহামদুলিল্লাহ। আজকে একটি কাঁঠাল ভাঙলাম। এত সুন্দর কাঁঠালের কুষ্টি। তো কাঁঠালটা ভাঙাতে আমার কাছে অনেক ভালো লাগছে। কাঁঠাল দুইটাই ভাঙছি, একটা দিছি আমার আব্বার ঘরে আর ছোটো ভাইয়ারা আইব, আর একটা ছোটো মুটো আসলো, এটা আমি ভাঙছি এখানে। তো প্রত্যেকটা কোষ আপনার একদম চাওলা ঠাসা, কাঁঠালটা একবার ঠাসা হলুদ কুষ্টি। এত মিষ্টি, সুস্বাদু মিষ্টি, একদম রসানো মিষ্টির মতন মিষ্টি, যেটা বলে রসমলাইয়ের মিষ্টি। তো আলহামদুলিল্লাহ এই কাঁঠালটা খাওয়ার পরে আমার তৃপ্তি মিটছে। আর একটা না, আমি অনেকটি কাঁঠাল হয়েছি একই জাতের। এই একটা গাছ আমি আমার পুকুর বাড়িতে যে কোনো বিনিময়ে গাছটা আমি রাখছি, এই পুরা সিজন কাঁঠাল আমি খামু। তো আলহামদুলিল্লাহ ডেলি দুইটা একটা পাইলে আনতাছি, খাইতাছি। অনেক সুস্বাদু কাঁঠালটি। আর একটা মজার বিষয় হলো, এই গাছের কাঁঠাল যখন পুক্ত হয়ে আসে, কাঁঠালটা বেশিরভাগ ফাইটটা জায়গা। আমি আপনাদেরকে যে ফাইটটা জায়গায় এসব জিনিসটা আমি দেখাবো সমকইরা। তো আলহামদুলিল্লাহ কাঁঠাল একটা এমন একটা সুস্বাদু জিনিস, এটা যারা প্রবাসে আছেন তারা অবশ্যই এটাকে মিস করেন। এটা চাইলেও সবাই পা না, কেননা অনেক দাম, সবাই খাইতে পারে না। 2-5 জন 17 মিলে 10 জন কিনা খাইতে পারে। শুনছি আমি একটা কাঁঠাল পেলে বাংলা টাকা অনেক টাকা আসে। আপনি সৌদি 100 রিয়াল, 150 রিয়ালও হয়ে যায়, 200 রিয়ালও হয়ে যায় শুনছি। অনেক দাম, কিন্তু বাংলাদেশে আমরা কাঁঠালের মূল্যায়ন একবারে কম দিই এবং কম খাই। কারণ এটা শক্তিশালী জিনিস, তো এটা খাইলে পেটে ডাহাডাহি করে, তারপরে অনেকে গ্যাসের সমস্যা হয়। আর চাউলা ডাইলে এরকম হয় না। আপনাদের কাছে কালোটা কেমন লাগছে এবং আমাদের বাপুদের হাওয়ার স্টাইলটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।